আজকে চলে এলাম আবার একটা নতুন কাজ নিয়ে। আজকে স্কিনটা একটু প্রবলেমেটিক, তো আজকের টিপসগুলোও থাকবে প্রবলেমেটিক স্কিনের ওপরে, তাই পুরোটা তোমরা দেখতে থাকো আর স্কিপ করো না। কিন্তু তোমরা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট টিপস এখানে পেতে পারো, যেগুলো তোমাদের হয়তো কাজে লাগতে পারে। যাদের স্কিন একটু প্রবলেমেটিক তারা কিন্তু অবশ্যই নিজে নিজে কোনো রকম এক্সপেরিমেন্ট করতে যাবে না, তাতে তোমাদের প্রবলেম হয়তো আরও বেড়ে যেতে পারে। তাই হাতে একটু বেশি সময় নিয়ে কোনো ভালো স্কিনের ডক্টরকে দেখানোটাই আমার মতে বলে সবচেয়ে ভালো। এতে তোমরা একটা প্রফেশনাল কেয়ারে থাকবে আর এতে তোমাদের স্কিনটা হয়তো আরও একটু বেটারের দিকে যেতে পারে। অবশ্যই কোনো ভালো ডাক্তারকেই দেখানো উচিত, যেখানে সেখানে কিন্তু দেখানো উচিত নয়, বা কোনো পার্লার ট্রিটমেন্ট নেওয়ার আগেও সেটা কি আদৌ কতটা কার্যকরী হবে সেটা সিওরিটি রেখে তবেই কিন্তু সেই ধরনের ট্রিটমেন্ট নেওয়া উচিত। নিজে নিজে কিন্তু কোনো রকম এক্সপেরিমেন্ট করতে যাবে না, বিশেষ করে অনলাইন কোনো ভিডিও দেখে বা কোনো কিছু দেখে ঘরোয়া কোনো জিনিস কিন্তু চট করে অ্যাপ্লাই করতে যাবে না। এমনকি ঘরোয়া কিছু জিনিসেও অতিরিক্ত পরিমাণে স্কিন সেন্সিটিভ হয়ে পড়তে পারে এবং অ্যালার্জির সৃষ্টি হতে পারে, কারণ ঘরোয়া জিনিস সব সময় সবার পক্ষে কার্যকর হয় না। যদি শরীরের ভিতরের কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু শরীরের ভিতর থেকেই সারাতে হবে, না হলে কিন্তু সেটা তোমাদের স্কিনের উপরে বোঝা যাবে না কোনোভাবেই। স্কিনের উপর থেকে যতই তোমরা ট্রিটমেন্ট করো না কেন সেটা কিন্তু ঠিক হবে না বা সারবে না। আজকে ক্লায়েন্ট যখন প্রথমেই আমার কাছে এসেছিল, আমি স্কিন দেখেই বলেছিলাম যে ওর কিছু হরমোনাল প্রবলেম রয়েছে। তো আমি যখন ওকে জানতে চাইলাম যে তোমার কি এরকম ধরনের কোনো প্রবলেম আছে, তো ও সঙ্গে সঙ্গে বললো যে হ্যাঁ, কারণ ওর মুখে যে টাইপের প্রবলেম ছিল সেটা কিন্তু কোনো হরমোনাল কারণেই হতে পারে। তো প্রথমেই আমি সেটা গেস করেছিলাম আর সেটা কিন্তু একদম সঠিকও হয়েছিল। এই ধরনের প্রবলেম একদিনে সারে না, তাই এগুলো দীর্ঘদিনের একটা ট্রিটমেন্টের প্রয়োজন হয়। তাই আমাদের মতন মেকআপ আর্টিস্টরা কিন্তু তখন তোমাদের একটা সেভিয়ার হয়ে দাঁড়ায়, কারণ একটা স্পেশাল ডেতে অবশ্যই তুমি তোমার প্রবলেমগুলো মানুষকে শো করতে চাইবে না। তো এখানে তোমরা দেখতেই পেলে ওর স্কিনে কী ধরনের কী প্রবলেম ছিল, আর আমি অলরেডি এখানে ওর বেস কমপ্লিট করেছি। শেষে তো একদম ক্লোজ থেকে দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এখানে একটা কথা বলে রাখি, যারা যারা চাইছো এই ধরনের সুন্দর সুন্দর মেকআপ শিখতে আর নিজেদেরকে একটা মেকআপ আর্টিস্ট হিসাবে গড়ে তুলতে চাইছো, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। রিসেন্টলি স্টার্ট হতে যাচ্ছে আমার নিউ মেকআপের ব্যাচ, তো তোমরা সেখানে জয়েন করতে পারো। সিট একদমই কম, কারণ অনেকজন একসাথে ক্লাস করানোটা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে, তাই তোমরা তাড়াতাড়ি একটু যোগাযোগ করে নাও। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা কিন্তু বেশিরভাগ মানুষই ইগনোর করে যায়, সেটা হচ্ছে যে আমরা ত্বকের যত্ন বলতে বেশিরভাগ টাইম স্কিনের বা ফেসের স্কিনের যত্নের কথা মাথায় চলে আসে, কিন্তু না, স্কিন মানে তোমার এক্সপোজ যত এরিয়া আছে, যেমন হাত পা, সেই সবের স্কিন কিন্তু তোমাকে টেক কেয়ার করতে হবে। অতিরিক্ত ট্যান যদি হাতে থাকে বা অতিরিক্ত ট্যান গলায় বা ঘাড়ে থাকে, সেগুলো কিন্তু মেকআপের সময় একদমই ভালো লাগে না। তো তোমরা চেষ্টা করো তোমাদের ফেসের স্কিনের যেমন যত্ন নিচ্ছ, কিছু মাস অ্যাটলিস্ট তোমরা তোমাদের স্কিন হাতের বলো বা ঘাড়ের গলায় বলো, এইসব স্কিনগুলো যেন একটু অতিরিক্ত কেয়ার নাও, যাতে তোমাদের সেই ট্যানগুলো রিমুভ হয়। অবশ্যই একটু টাইম লাগবে, কারণ সব সময় আমাদের এক্সপোজ এরিয়াগুলো, এইসব এরিয়াগুলো ইগনোর হতে থাকে, তাই একটু টাইম নিয়ে সেই সব এরিয়াগুলোও একটুখানি যত্ন নিও, যাতে মেকআপে যখন তোমার ফেসটা গ্লো করবে সাথে সাথে যেন তোমার বডি আর তোমার অন্যান্য যেসব এক্সপোজ এরিয়াগুলো আছে সেগুলোও যেন সুন্দর দেখতে লাগে এবং মানানসই একটা লুক আসে। তাই কখনোই সেগুলোকে ইগনোর করবে না, চেষ্টা করবে একটু অল ওভার যত্ন নেওয়ার। আর অবশ্যই হেয়ার কেয়ারও কিন্তু তেমনই ইম্পর্ট্যান্ট, তাই তোমরা একটুখানি ভালোভাবে নিজের যত্নটা নিও, যাতে তোমাদের স্পেশাল ডেটা আরও স্পেশাল হয়ে উঠতে পারে। তো এই ছিল আজকের কাজ, তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আজকে একটু প্রবলেমেটিক স্কিনের উপর কাজ ছিল, একটা অ্যাডভান্স আই মেকআপ ছিল, কিন্তু খুব সাটেল, যেহেতু দিনের বেলায় লুক। হেয়ারটা ছিল নর্মাল, কোনো অ্যাডভান্স হেয়ার স্টাইল না, জাস্ট মানানসই একটা হেয়ার স্টাইল। এটা ছিল আজকের লুক উইদাউট এনি ফিল্টার, শুধুমাত্র এখানে রিং লাইটের আলো আছে, আর এছাড়া আর কোনো ফিল্টার বা এডিট নেই। এটা হচ্ছে নর্মাল রুম লাইটে ওর স্কিনটা দেখতে লাগছিল।
তো ওর ছবিগুলো কেমন এসেছে সেগুলো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব।